দুনিয়ার চোখে মাফিয়া, মানুষের মনে মাসিহা। হাই, কি অবস্থা সবাই? তো আজকের ভিডিওতে কথা বলবো কলকাতায় দেবের খাদান সিনেমা ফাইনালি সাকসেস হলো। তো এইসব বিষয় নিয়ে যেহেতু কথা বলবো, তাই সবাইকেই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো। এখন কথা হচ্ছে যেটা, এতদিন তো আমরা সবাই অপেক্ষা ছিলাম 20শে ডিসেম্বরের জন্য। অবশেষে কিন্তু ফাইনালি 20শে ডিসেম্বরের সিনেমার নিউজ, আপনারা হলের আপডেট নিউজ দেখে কিন্তু একদম হাতে কলমে প্রমাণ পেয়ে গেলাম দেব যেন আবারও কামব্যাক এসে দাঁড়ালো। কারণ দেবে কিন্তু অনেক দিন ধরে কোনো একটা হিট সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমা উপহার দিতে পারেনি, কিন্তু অবশেষে খাদান সিনেমাটা হয়তো দেবের ফ্যান লাভার ভক্ত শ্রোতাদের জন্য অনেক দিনের খিদা মিটিয়ে দিয়েছে খাদান সিনেমার মাধ্যমে। তবে এখন আমি যতটা আন্দাজ করতে পারতেছি, দেবে এই কামব্যাক আসার পর খাদান সিনেমার পর ব্যাক টু ব্যাক শুধু কয়েকটা এরকম 2 থেকে 3টা সিনেমা সুপার ডুপার ব্লকবাস্টার হিট দিতে পারে, তাহলে বাংলাদেশের কিং খান মেগাস্টার শাকিব খানের মতন তার আলাদা আরেকটা ফ্যান লিস্ট চালু হতে আর বেশি সময় লাগবে না। কারণ এখন বর্তমানে কিন্তু এমনিতেও কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু তেমন একটা ভালো না, একদম ডাউন অবস্থা আছে বললেই চলে। তারপর যদি দেবে যে খাদান সিনেমাটা যেভাবে কামব্যাক নিয়ে আসছে, এরকমভাবে যদি ব্যাক টু ব্যাক সুপারস্টার জিৎ বা অঙ্কুশ তারাও যদি এরকম আরও 2-4 জন হিরো সুপার ডুপার সিনেমা উপহার দিতে পারে, তাহলে দেখবেন কলকাতার ইন্ডাস্ট্রিটা আবারও আগের জায়গায় কামব্যাক আইসা ঠিকঠাক দাঁড়াতে পারবে। তখন দেখবেন কলকাতার বাজার ইন্ডাস্ট্রি একদম চেঞ্জ হয়ে যাবে। বলিউড হলিউডের সাথে টিক্কা দিয়ে তারাও সিনেমা বানাতে পারবে, কারণ সুপারস্টার দেব, সুপারস্টার জিৎ, অঙ্কুশ তারা কিন্তু ভালো মানের সুপারস্টার। তারা চাইলে কিন্তু যে কোনো মতে তাদের ইন্ডাস্ট্রিটাকে একদম চেঞ্জ করে দিতে পারবে যদি তারা একসাথে মিলেমিশে কাজ করে। তো যাই হোক, তারপরও আপনাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাইতে।